চলো আজকে আমি তোমাদের সাথে এমন এক রেসিপি শেয়ার করব যেটা বানাতে মাত্র 10 মিনিট টাইম লাগবে। আর এটা তোমরা রুটি লুচি পরোটার সাথে খেতে পারবে। খেতে জাস্ট ফাটাফাটি হয়। দেখো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটাই আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এই ধরো 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। এরপর আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো কিন্তু ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। গ্যাসের আঁচটা কম করেই কিন্তু আমি রান্নাটা করব। চলো এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো নামিয়ে নেওয়া যাক। সবগুলো আমার নামানো হয়ে গেছে। কড়াইয়ে তেল ছিল না, সেই কারণে আমি 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচেরও কম। ফোড়নটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চলো আমার এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ মানে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম বেসন। বেসনটাও তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। বেসনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বেসনের কাঁচা গন্ধ বেরোলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। চলো এদিকে পেঁয়াজ বেসন একসাথে সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কার পেস্টটি দিয়েছি আর আদা দিয়েছি আর 5-6 কোয়া রসুন দিয়েছি। সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। সবগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। তোমরা চাইলে কিন্তু কুচানো টমেটোও দিতে পারো। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরে সবগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করবে। দেখো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি টক দই, 2 চামচ মতন টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার কষানো টষানো সব কমপ্লিট। এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে। এরপর সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে টিশিয়ে নেব আর কি। সব কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। দেখো এইদিকে আমার সব মেশানো টেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে আমি 1 কাপ মতন জল দিয়েছি। তারপরে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কসুরি মেথি দিয়ে দিলাম হাতে ডলে। কসুরি মেথি দিলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তারপর একটু মিশিয়ে নেব ঝোলের সাথে। এরপর আমি এটা ঢেকে রাখবো এই ধরো 7-8 মিনিট মতন। বেশি ঢেকে রাখার দরকার নেই, তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম গলে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। 7-8 মিনিট পর ফিরে আসলাম। এরপর আমি ঢাকনা সরিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টে ব্যালেন্সের জন্য। 1 চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তারপরে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় যেটা একটু ঝোলঝোল মতন মনে হচ্ছে সেটা কিন্তু অনেকটাই মজে যাবে এবং একদম মাখো মাখো হয়ে যাবে। দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আর দেখো এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব কম টাইমে এটা রান্নাও হয়ে যায় আর খেতে জাস্ট ফাটাফাটি হয়। চলো আমার রান্নাটা কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবে না কিন্তু। চলো টাটা, সবাই ভালো থাকবে।